এই গাছের একটা নিয়ম হলো আসরের নামাজের পরে পাতা ভেঙে যায়। রহমতুল্লাহ আলমিনের দরবারে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলি ঘুমায় রাত্রে, আর একটি গাছ ফুল গাছ এটা আসরের নামাজের পরে ঘুমায় যায়, কারণ কি? কারণ হলো সুলাইমান আলাইহিস সালামের জীবনের মধ্যে একটা কাহিনী আছে। গরু বলেন, ছাগল বলেন, পাঠান বলেন, ফেরেশতা বলেন, আপনার কি নাম বলা হয়, ঘাস বলেন, পালা বলেন, গরু বলেন, লতা বলেন, সবার থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম হিসাব নিতেন। সুবহানাল্লাহ, হিসাব নিতেন। আর ওনার হিসাবের টাইম হলো আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ, কোন নামাজের পরে? আসর নামাজের পরে। যদি হিসাবে গরমিল হয় সাথে সাথে শাস্তি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই লেকটি গাছকে একটা দায়িত্ব দিয়েছিলেন। একটা দায়িত্ব দিয়েছিলেন। ঘটনাক্রমে এই রেকটি গাছ, ফুল গাছ দায়িত্ব ভালো করতে পারে নাই। আসরের নামাজের পরে হিসাব যখন আরম্ভ হবে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে সেই হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীর আমলের আরেকটা নিয়ম ছিল, সৃষ্টি যত বড় অপরাধ করুন, যদি ঘুমাইয়া যায় তাহলে টাকা যাবে না। যদি ঘুমাইয়া যায় তাহলে টাকা যাবে না, কথা বলবে। আর যদি ঘুম থেকে টাকা যাবে না, উনি যখন ঘুম থেকে উঠবে ওনার বিচার, ওনার বিয়ে তখন আরম্ভ। এখন রেখি গাছ, ফুল গাছ, শিশু গাছ যখন উনি দায়িত্ব পালন করতে পারে নাই, আসল নামাজের পড়াল কি দিবে, উনি করলেন কি, বুদ্ধি খাটায় ঘুমাই গেছে। বুদ্ধি খাটায় কি করে ঘুমাই গেছে? আমি তো খাওয়া করতে পারি না, এখন আমার কঠিন শাস্তি দিব, উনি ঘুমাই গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজের পরে বিচার করার জন্য যখন ওনার বিচারের চেয়ারের মধ্যে বসলেন, আসনের মধ্যে বসলেন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সমুদ্রের মাছগুলো সবাই রেডি হয়ে গেছে হিসাব দেওয়ার জন্য। সুলাইমান নবী নজর করে দেখে এই জায়গার মধ্যে রেখি গাছকে পাওয়া যায় না। সুলাইমান নবী ডাক দিলেন, রেখি গাছ কোথায়, ফুল গাছ বা শিশু গাছ কোথায়? সবাই ঘুমাইয়া গেছে। বলেন কেন ঘুমাই গেছে? আসমান থেকে ঘুমানোর টাইম নয়, সূর্য অস্ত যায় না, সে কেন ঘুমাইয়া গেলেন? আপনি যে দায়িত্ব পালন করতে পারে নাই, সুতরাং আপনার দরবারে কি হিসাব দিবে, আপনার দরবারে কি চেহারা দেখাবে, সেই বয়সে ঘুমিয়ে গেলেন। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমার সমাজের মধ্যে আমার বিচার মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুম থেকে দেখানো যাবে না, সে সুবিধাটা যখন ভোগ করেছে, আমি তার জন্য বদদুয়া করলাম। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে, সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্য যখন পশ্চিম দিকে চলে যায়, আসরের মধ্যে কত সুন্দর একটা লালিমার অবস্থা হয়। এই সৌন্দর্য সে গ্রহণ করতে পারবে না, বক্ষণ করতে পারবে না। আসরের নামাজের পরে ফেরেশতা বদল হয়, সে যদি ঘুমায় যায় ফেরেশতার রহমত বন্টন করে। এই গাছ আসরের নামাজের পরে ফেরেশতার বন্টনকৃত রহমত সে আর পাবে না। আমি তার বদদুয়া করে দিলাম। সেজন্য আসরের নামাজের পরে এইগুলি কুসর হযরত সুলাইমান নবীর অভিশাপে এই গাছগুলি ঘুমাইয়া যায়। সে সুলাইমান ও বড় আল্লাহ যদি কথা বা উনি আসমান দিয়ে পুরো যাচ্ছে, আকাশ দিয়ে আকাশ বুঝে আর বছরের নামাজ তো পঞ্চাশ
দিবে কোন লাগবে নিজে যদি ত্রিশূল তো দান বাড়া দিয়ে দিবে হাসিলে গেলে তার ব্যক্তি না হাসিলে উঠি দেওয়ার সোলার নবী তত্ত্ব লেখি দেহার আসমান এবং জমিনের মাঝখানে সারা পৃথিবী
করলে বন্দার আল্লাহ বাড়াই দেয়, সব করলে আর কোনো করলে না বাড়াই বন্দারে আল্লাহ জান্নাত নিবে না। কত বললে বাচ্চারা তো আর কিসে করে যায়, কিসে করে যায় আর কাছে আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন। আমিন। তাহলে আজকের যে জুমা এটা হলো একটা স্পেশাল একটা জুমা। তারপরে কেন এটা বছরের জন্য শেষ জুমা, 2024 সালে নামাজ পড়বে। আগামী জুমা বাদে তো 200 বছর পাইবে এগুলো বলা নাই নাই এগুলো বছরের শেষ জুমা এবার জামাতুল আখিরার শেষ মাসের দিন আজকে ইংরেজি 27 তারিখ, ইংরেজি 25 তারিখ শেষ জুমা। আগামী জুমা নতুন বছর, নতুন মাস। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জুমাকে কবুল করুন। আমিন। আল্লাহ বলেন আমিন। আজকের খুতবার মধ্যে আলোচনা হলো হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর এটা তার বিষয় না, এটা তার জিনিস না। সিদ্দিক আকবর সম্বন্ধে রাসূল বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে যিনি সেরা, সবচেয়ে যিনি সরস, সবচেয়ে যিনি উন্নত, উনি হলেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর এবার আব্দুল্লাহর মানুষ না। সিদ্দিক আকবর শান আল্লাহ কোরআন শরীফের অসংখ্য আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। সূরা লাইল, সূরা লাইল, ওয়াল লাইল ইযা ওয়ানাসা, ওয়াল লাইল ইযা ইয়াগশা, তারপরে ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা। আর সুবহানাল্লাহ। এই সূরা লাইল যেটা, এই সূরা লাইল এতে সম্পূর্ণ সূরা নাযিল করেছেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর শাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কঠিন ভাবে কষ্ট দিচ্ছিলেন, তার মালিক হযরত বেলাল কলমা ছাড়া না বলে, হে মালিক তুমি আমাকে যতই কষ্ট দাও আমি কিন্তু কলমা ছাড়বো না। তার কষ্ট সহ্য করতে না পেরে সিদ্দিক আকবর বেলাল মালিককে বলেছেন, এই তুমি ওকে এত কষ্ট কেন দিচ্ছ? তোমার যদি ভালো না লাগে আমাকে বিদায় করে দাও। ওর মালিক বলেছে, বলে এই তোমার যদি এত মায়া লাগে তুমি নিয়ে যাও, আর যতদিন কলমা ছাড়বে না, মুহাম্মদের কলমা ছাড়বে না, আমি তাকে আযাব করবো না, তার কষ্ট দেব। শেষ পর্যন্ত হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক চড়া দামে মানে দাম বেশি দাম দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন করে আযাব করে দিয়েছে। আল্লাহ আলোচনা আমি সেদিকে যাচ্ছি না, কারণ এটা জুমার আলোচনা, মাঠের আলোচনা, জুমার থেকে শেষ করা যায় না। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দামে বেশি দামে ক্রয় করার পরে ওনাকে আযাব করে দিলেন। আযাব করে দেওয়ার পরে মক্কা মদিনার মানুষের ভিতরে কানাঘুষা আরম্ভ হয়ে গেল। এই দুনিয়ার মানুষ আবু বকর বেশি দামে পাগল করে বেলালকে কিনেছেন, আবার আযাব করে দিয়েছেন। মানুষের কাছে বাহাবা দেওয়ার জন্য, মানুষের কাছে খুশি হওয়ার জন্য, মানুষের কাছে নিজেকে দামি মনে করার জন্য, বড় করার জন্য, মানুষ দেখানোর জন্য এই কাজ করেছে। না হলে এত দাম দিয়েছে কিনে রাখি, এই কথা বলা বলে যখন আরম্ভ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজের ভিতর থেকে জিবরাইলের মাধ্যমে সূরা লাইল নাযিল করে দিয়ে বলে, ও মক্কা মদিনার মানুষ, আমার আবু বকর মানুষ দেখানোর জন্য বেলালকে ক্রয়
করে দিয়েছে। মানুষ গুলো জোর হালকা কাটতে বন্ধ হয়ে গেছে আশা হয়নি যে ওয়ারিও পুরো ভালো বিষয় নজরুল ইসলাম কাশি গেলেন পরিষদ হ্যাঁ আর তো আমার হাতে চারটা ডিম আছে যে নিতে পারবেন না একটা 25,000 টাকা 60 লক্ষ টাকা যদি নিতে পারেন সন্ধ্যা মারি দিচ্ছে ঠেলে গেছে ডিম আবার বলতেছে হাতে ডিম ওরা পাকিস্তান থেকে তৈয়বশাহ তাহেরশাহ আসি পাকিস্তানের মাল এই দেশের মধ্যে যত আবর্জনা সৃষ্টি করেছেন 12 রবিউল আউয়ালের মিলাদুন নবী এটা নাকি পুরো আবর্জনা আচ্ছা মিলাদুন নবী কি যে আবর্জনা এটা কি মৌলানা নাকি এটা সমাজের বড় আবর্জনা এটা বড় আবর্জনা মিলাদুন নবী বড় আবর্জনা অথচ এই কাশেমি এই নজরুল বুয়ে বলেছে কয়দিন আগে সে নিজেই বলেছে মিলাদুন নবী শ্রেষ্ঠ ইবাদত সকলের সেই আইন করলে কম হবে আবার সরকার মতো মৌলানা মাল মাথা খালে সুবহানাল্লাহ গেলে পাকিস্তানের তো এই সময় তো তাই সব বড় মেটাতে দিচ্ছিল না আমাদের না আড়াইশো দিন পরে মাদ্রাসা করে দিয়েছে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলা মেয়ের সন্তান শিক্ষা পেয়ে দিন ইসলামের খেদমত করে সুন্নিয়তের ময়দানে নিজের জীবন বাঁচে রেখে সুন্নিয়তকে যারা আঞ্জাম দিচ্ছেন তাদের ভিতরে উল্লেখযোগ্য আমার হুজুর কেবলা প্রতিষ্ঠানের ছাত্র কথা বলবো না কেন আসলে মুখতলি এই পাকিস্তানের নজর হওয়া করে আর আমার সুন্নিয়ত শিখে যেত তারা বাদ পারি নানা পরিবেশ থেকে একবার সুরিদরি হলে তোমার মাথা করো এটা আলাদা বহুত আসল অনেক দিনের অভাব হয়ে যায় পাকিস্তানের দিনে মারা তো পাকিস্তানের তো ফিরমানা করে ফিরে নামা বলি তো দেশের দলের অভাব হয়ে যায় না জামাত ইসলাম দিলে যারা বলো দুইবার দল পাকিস্তানের এই পরিমাণ বাংলা হারাতে রোদিন ইসলামের নামাবাদ করে এমন মানুষ মারি ফেলার হাড়ি ফেলার সিটি ফেলার পানি ফেলার তা ইসলামা সালামের দিনে তো এই আমার পাকিস্তানেরই নিয়ে ইসলামার দিন ফকর তো আইয়ে গেল দেখি তো দেশের মানুষ এই দেশে কি এই মুদা হারা মুশকিল তো না হ্যাঁ আমি তো বলতে হবে না ইসলামে তো হা সাফ সাফ তো হক তো বাঙালি নেই না না হ্যাঁ পাকিস্তান আল্লাহ সুন্নি বাবা পাকিস্তানের বাস এজেন্ডা বাস্তবায়ন করে গেলে মানুষ মারি ফেলা আর পাকিস্তানের লোকগুলো এখানে মদিনার এজেন্ডা বাস্তবায়ন নিয়ে মাথা করো আল্লাহ তোমার রহমত করুন আমিন আল্লাহ রহমত আমিন একটা কথা মনে রাখবেন আপনারা মসজিদ কমিটি অনেক আছে আমাকে বলতে পারবেন হুজুর আমি আল্লাহর কথা বলে মসজিদের তোয়াক্কা করব এখন আমার তো অফার আছে হয়তো ডাহা হয়তো মাসে 30,000 টাকা টাকা মাসে 30,000 টাকা বাবা কিন্তু জুমার নামাজ পড়াই মাসে 30,000 আর তো শরীরে না বাবা মাঝে মাঝে কথা বলি কথা বললে বাসি দিলাম জীবনের মালিক কিন্তু কি সরব অসুবিধা না সুন্নি বাবা আর ব্যাংকিং করে যে পাকিস্তানে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়ার তো লেনদেন দেখি পাকিস্তানের লোক করতে আরে ইন্ডিয়ার কত করে পাকিস্তানে চালু করবে তো সরকার পাকিস্তানের লোক দিল্লি পাকিস্তানের ইম্পোর্ট তো সরকারে করে পাকিস্তানের ইম্পোর্ট করতে তো হলো তো তুমি পাকিস্তানের ইম্পোর্ট যদি সরকারে করে তো পাকিস্তানের বিরোধী বিরোধী বুড়ো হালে নিজে হতা তাও মা
পাকিস্তানের বলে ঘোড়া, পাকিস্তানের ঘোড়া যদি তোমার ভালো না লাগে তুমি যদি দল করতে যেগুলো তো পাকিস্তানি ইন্ডিয়ান ঘোড়া। আল্লাহ সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আগে প্রত্যেকদিন নিয়ে বলুন কেবল ডিম বিক্রি করে, আসলে ডিম বিক্রি কুদুর কেবল করছে না সে করছে। আর তো বলেন না নিজেদের কোনো আরেকজনের সাথে কোনো করে আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করুন। আমিন। পুরো মনের উপর হাত আলামত করতে পারে এদের দিকে একদম বসে সালাতুল আবার বলে আমাদের দেশের যত আবর্জনা বাবা রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী নামের আবর্জনা সৃষ্টি করেছে বাংলাদেশের ইনফুডা। মিলাদুন নবী যদি আবর্জনা হয় আমি এক কথায় বলে দিব এই কদুর সাহেব কাশিমি সমাজের সবচেয়ে বড় আবর্জনা। মিলাদুন নবী আবর্জনা, এই মিলাদুন নবীকে আবর্জনা বলার কারণে, জশ্নে জুলুসকে আবর্জনা বলার কারণে এই মৌলবীর ইমান চলে গেছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে, তওবা না করা পর্যন্ত তার পিছনে নামাজ পড়ে। সত্তর মাফকাঠি সাহাবাই, সত্যের মাফকাঠি, সত্যের মাফকাঠি সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। বিশেষ করে সিদ্দিক আকবর জীবনে কোনোদিন বলে না। আর যারা মিথ্যা কথা বলতে না বলতে কুসরা বলতে তো ভাইকে জায়গায় বলতে কুসরা নিজেও তারা একটা ভাইকে কথা রাখে কথা রাখে বেশি অন্যায় অভাব পাওয়ানো প্রথম নম্বর কারণ কি মিশাওয়াটা বাড়ি যাওয়ার কারণে আগে আল্লাহ মৃত্যুর মাঝে সেটা আলকির মিথ্যা কথা হলো সকল পাপের মূল। মিথ্যা কথা সকল পাপের মিথ্যা বলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। বাবার আমার বন্ধুরা আমার সিদ্দিক আকবর হঠাৎ ছেলের মৌলি এগুলো হক আদায় মৌল কারণ আমাদের সিদ্দিক আকবর কোরআন শরীফ আজকে বলবো নিজে আলোচনা হয়েছে সিদ্দিক আকবর ইকে পরিসরে রাখবে সিদ্দিক আকবর নিজের কথা বলছে। সিদ্দিক আকবরের জীবনে কোনদিন বিজয়তা নয়। আতিককে আবার বিজয়তা হয়ে দিয়ে গেল কি বানালি আর রহমান কি বানালি সিদ্দিক আকবরের শানাতি অসংখ্য করোনা আয়াত নাযিল এর ভিতরে তো আর বাংলাদেশের যে সরকারি বলন বেসরকারি হন প্রতিটা মাদ্রাসা নিজের বক্তৃতা করা আমার ব্যাগিনের লোক আলিয়া মাদ্রাসা জিন কামের পর্যন্ত দিদি উপর কিতাব আছে ইতিবের নামে সরায়ে আকায়েদের ছবি ফাজিল সরায়ে আকায়েদের ছবি ফাজিল এ সরায়ে আকায়েদের ছবি দিবে পড়তে হবে ফাজিল পড়া হবে ফাজিল মানে বুঝছো না ডিগ্রি ফার্স্ট ইয়ার ডিগ্রি ফাজিল ফার্স্ট ইয়ার ডিগ্রি কিতাবের পড়া এবার নাম হলো সরায়ে আকায়েদের ছবি। এই সরায়ে আকায়েদের ছবি দেয়া দ্বিতীয় খণ্ড আল খেলাফতু বাদি সালাসুনা সানাতান অধ্যায় আল খেলাফতু বাদি সালাসুনা সানাতান এই অধ্যায়ের নামের ভিতরে একটা হাদিস সিদ্দিক আকবর শানে বর্ণনা দিচ্ছেন قال النبي صلى الله تعالى عليه
আলা আহাদিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর শানে আমার দয়াল নবী বর্ণনা দিচ্ছেন। নবুয়তের জমানায় সাত করে বলেন, আমার দয়াল নবীর নবুয়তের জমানায় সুন্দরভাবে সিদ্দিক আকবর শান বর্ণনা দিচ্ছেন। শরহ আকায়েদ মাসুকের দ্বিতীয় খণ্ডের মধ্যে পেয়ে যাবেন। আমার রাসূল বলেন, লা তালাতু শামসি ওয়া লা আরাবাত ইল্লা আলা আহাদিন। এই দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ যেদিন থেকে সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করার পর থেকে সূর্য অস্ত যাবে, আবার উদিত হবে। সূর্য উদিত হওয়া থেকে অস্ত যাওয়ার পর্যন্ত, আজ পর্যন্ত সূর্য বলে আমার নজরের মধ্যে, সূর্যের নজরে আফজালুন নাস বাদাল আমবিয়া, নবীদের পরে মানুষের উপরে, মানুষের ভিতরে নবীদের উপরে সূর্য বলে আমি সিদ্দিক আকবরের মতো সরস কোন মানুষ, ভালো কোন মানুষ আমি সূর্যের নজরে পড়ে নাই। লা তালাতু শামসু ওয়া লা আরাবাত ইল্লা আলা আহাদ। আহা, সূর্য বলে সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি সূর্যের নজরে সবাই পড়েছে, কিন্তু আফজালুন নাস বাদাল আমবিয়া, নবীর পরে মানুষের ভিতরে সিদ্দিক আকবরের মতো সরস, সিদ্দিক আকবরের মতো ভালো, সিদ্দিক আকবরের মতো উন্নত মানুষ আমি সূর্যের নজরে আপনি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জিগে আহা, তবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলেন কি মাসাবিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনাদের কুরবান মাসাবিয়ে আইতো যুদ্ধ যাইও উহুদের মানানো তো এরা তো কাফের বেদন দেশন তো কিছু সরঞ্জাম দরকার, তোমার মনে যে একটা সাহায্য দিলে নি সুবহানাল্লাহ। ভারতে সাহায্য কথা বলে যাও, দুলে টাকা শিখে তিনটে থেকে দেবে সাহায্য কথা বলে মনোর ভালো সহাব কে কথা বলি না মনে করি ওই তো কমিশন করে মনে করি এনে নবী জীবন দিবে, আল্লাহ রাসূলুল্লাহ জীবন দিবে, আল্লাহ রাসূলের রাস্তা দান করতে মানে মগর করতে বাইরে করে, কিন্তু দুয়া কালা হাতে সরকার কালা আল্লাহ মাসুদে মন মারে ঠিক আচ্ছা আচ্ছা আমাদের কি আছে না রাস্তা নিজে আপন ধরে ধরে রাস্তা বন্ধ করলে তা হয়ে যায় ইতারে সাহাবে বললে বলি এরা ইতারে 10 দিন 2000 এর দিবে এটা 2000 তে সার দিবি গেল, কিন্তু মসুদ দায়ের মাসুদি আছে দেখতে তো কষ্ট বন্ধ এলে বহুত বন্ধর মুসল্লি আমার আছে না তোর নামাজটা আছে না হ্যাঁ ভাই আবু ভাই যারা বলছেন ইতারা দাম বাক্সি বলে দেখো বহুত বন্ধর মানুষের খবর তার দমা গলায় দেবে ঠিক শুক্রবার দিন এই দাম বাক্সি বলে যে খবর কিনা দেয় আনন্দ দেয় কে কুড়ি হতে যায় একবার দেওয়া পরে গিয়ে আর কত মাসাদের পুরো খবর করে দেয়া বান্ডি পুরো যে এই যে বান্ডি মার করে দিব কি দুলিকে দুলিকে কাস্টিকে দুলিকে আয় আর মুসলমানদের বানা করে খবরটা এই দুলিকে বাড়তি কি মুসলমান আল্লাহ আল্লাহ আগে বলতো দল দুলিকে দুলিকে মুসলমান চলাতে না নিজের নিজে ইনসাফ করো জাত তুমি ইনসাফ করে না মানুষ দিতে না কেউ আমাদেরকে ইনসাফই মত জিনিস আল্লাহ আল্লাহ জীবন দিবেন রিজিকের মালিক আল্লাহ 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 আয়াতের মালিক আল্লাহ দৌলতের মালিক আল্লাহ হবে আল্লাহ তোমার ভাই হাসপাতালে ডেকে নিয়ে দে হবে আল্লাহ তোমার ভাই কো কবরত করে নিয়ে দে হবে আল্লাহ দেখেন আল্লাহ করে তোমারা যে আল্লাহ সুস্থ নাকি হাসপাতালের বিছানা দেই যাবে হবে তুমি সুস্থভাবে বসে গেছে এই আমার শুকরিয়া আদায় করতে দিবে সুবহানাল্লাহ ওটলে বল মন রাস্তা তুলে কি আসলে না এখন হাসপাতালে ডেকে দেন ডেকে কেন তো লাগুই জিয়ারত বাজি তুমি কি সুস্থ পাবে মজুদে দেশু মেইনা বাত है ये तो अल्लाह बड़ा शुक्रिया सुभान अल्लाह अल्लाह में होता है सुभान अल्लाह
সিয়ে বন্ধু মুসলিম তাইনি এনে প্রতিদিন মেনে তুমি তুমুটো মার আয় আগে যাবো প্রায় সময় হয়ে গেছে একেবারে আমাদের সজাগ করে ফেলে ওয়াসারা নাস্তা করে দেন আমাদের তো আপনি হবো লোক না রুটি না খাবা না রুটি হবে হ্যাঁ নমস্কার পাঁচটি কেন রুটি বুঝে তো না আমার দুটো খাবার তো দুটো টুকলে হবে তো তোমার পরে তো দুটো না রেহা বাজে ওটা হবে সারা দিনের খানা বাদ দাও তো যদি 10 টাকা করে না রেহা বাজে সপ্তাহে হবে হ্যাঁ এই এক শুক্রবার তো আর শুক্রবার 7 দিনই 70 টাকা না রুটি তোমার বড় হবে বেলে আর আল্লাহর গরব রুটি রে সপ্তাহ মাঝে শুক্রবারে বললো দাঁড়া দিন দিয়ে তার হবে না মাস কি হবে না সপ্তাহ দিয়ে হবে না তো আসার মধ্যে যে আল্লাহর গরব তার মাসুলি কিন্তু শুনে এখানে দিতে তুই করবি না পরে তো খাবার দিলে 70 টাকা পরে তোর হাতে না দিলে অনেক গ্যারান্টি আছে না হ্যাঁ মাথার কাম বছরে দুয়ারে লালন পালন করি বড় করে দিয়ে ধরি বইয়ে করে এবারে যাইতে কেন হাতার বেজাল লাগছে হাতে চুপড়ে বাবারা চালাক দিলে ঠিক দিও যাবে বল বাসুকে ইন আরাশ কথা সালাম এ বলতে না তোরা চালাক দিয়ে দে কারণ তুই হিসাব করো খারাপ ভালো ভালো যত টাকা দিয়ে বাইরে কি আই করা হবে আর তারা টাকা আমি ইদারি দিন শুরু করে দিবে আসলে না আলো বাবা আসলে আসলে আমাদের কোন না স্যার মায়ের টাকা বাবা রকি সুসিরে বালা না তোমার বলে নিজে বাবা ওদের কাছে বাবা আয়া গো বাবা আসি তুমি কথা হক বন্ধ করো মাইজের হক আর হক মাইজের হক আর হলো হক খবরদার হক বুঝে খবর তাহলে সত্য তাহলে আল্লাহ আমিন সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহ বাদে মসজিদ করে দুটোকে দিতে এটা আমার হত্যা আরে এত বহুত কত মাস আছে আমার ফাঁস থেকে দিয়ে ফিরে নিয়ে আসতে ভাই আচ্ছা তোমার তুমি ঘটনা করো ভাই এই সিনেটি আর মশলা দিয়ে আঙ্গুল পড়িয়ে রাখি দিয়ে শুক্রবার মসজিদ দিতে ইয়ে মসজিদ তার মাসে তো আমার মাস থেকে সিরিয়াল গলা দিবে 10 টিকে গলা দিবে গলা দেওয়া করে 10 টিকে সিরিয়াল গলা দিবে নামাজ শেষ করো না পরে গলা দেওয়া করে আর তুমি কোনো করে না করে এটা তো সরল না সিরিয়াল কে মাসে দিয়ে আল্লাহ সিরিয়াল দিয়ে এরকম কামটি না বাবা তো সিরিয়াল না বাস ইয়ে কোদা রে তুই বড় তোতে তুই কোলে ব্যাক কর গাছ করে না ঠিক সিরিয়াল দিয়া কি দেখি না মারতে দি সিরিয়াল না মঙ্গল না বলতে সিরিয়াল দিয়া শুনতে না অসল দিয়ে ইতে মসজিদে কোদা তুমি বড় হবে হবে আমরা একটা কাম করে দিই আর বলি না তুমি না শুনে দি আর বলো কথা বল তুমি দি অবতা আনি দি তারা হাড়ি তুমি দেখা ঠিক করে দিও কোদা বল কথা দিব রে শিশু হইলো ভালো হইলো মুশকিলে তো না খবরদার অনেকের সিরিয়াল দিয়া দিবে হঠাৎ হঠাৎ মানুষ চলে দিবে আরে রাজবাড়ি উঠবে মামিদের রাজবাড়ি তো আরে কি আমি তাহলে মামিদের কে দিবে তো উঠতে থাকতে 20,000 টাকা আগে দিবে দিবে ওয়াজ করানোর পর 50,000 টাকা পানি দেখি না জানি না আবার রাস্তা বন্ধ করে দিতে আসে 2 বিলিয়ন টাকা না হবে দিয়ে না হবে না হবে না হবে রাখি জানি নিয়ে না নবুঝি দিয়ে অবশ্যই নবুঝি দিয়ে 70,000 টাকা 2,000 দিলে না যাবে সাইডে আনতে এই আলাদা করে দিবে যেমন আছে তুমি দিতে দিতে না বাবা আমি সমস্যা কি এই বাবা একটা হাত থেকে সমস্যা কি বলে এটা করবে না এই সমস্যা আর দিয়ে তার আমার বক্ত জিজ্ঞাসা করতে যদি আর বলা আমি তুমি দিয়ে দিতে কথা আমি এটা না কিন্তু হাতে হাটিয়ে দিই কত লোক ঠিক ঠিক দেবে হাতে আছে তো বলে চলো তুমি এই তো কানে ক্যামেরা সামনে আর বলে তুমি একটা বুঝি পেলে বলতে পারে তারা কেন নেব এই সাইডে প্রথম মাদা আগে এটা সিগা গাছকে ফল দিতে লাভ করতে যায় কিন্তু তো আর করতে পারবো আমরা ফল দিতে আমরা আলো কথা হবে এটা তো 830 টাকা 830 টাকা কি বাঙালি এটা আমার বসে দিতে দেবে আর কত দূর থেকে আমরা নিতে না নি আজ বলতে চাই আধারে এটা বাইরে দিতে দেবে আরে দোকানদারের আধারে উঠিয়ে দেওয়া আমরা পাঁচ গাড়ি তো সাইডে কি খেয়ে করতে
অসুবিধা না নো সিনে আমি নো সিনে না তুই যে আরা দিন দিতে বলতে যে হটে আমায় পুলিশে কাছে না তুই দিতে তুমি হাজার করে ঠিও দিবি আমার হাজার রাষ্ট্র দিতে বলো লই আমার 170 তে হারা তো লই যে আমাদের দিতে বলি যে ও দেখতে কলা করে কি কদিনে হাড়ি খবরদার এই সমস্ত আমাদের মাসিকে আই একটা হয় না আর বুঝলি হলো ক্লিয়ার অন যদি অন পাইবারা ধরন না তো আল্লাহ আমাকে করতে পারে সুবহানাল্লাহ ভাই বলে জায়গা সম্পত্তি বেলটা আগে দিবে ওই মারা যাবে আই আমার কোনো জানো একটা সত্যি না ভাই সব আমরা বাবা বলে জায়গা দিই আর কোনো ঘটনা আগে হাতে এই বড় বড় খবর না দেবে ভাইয়া মনে রাখুন ছোট ভাইয়েরও সুশি বড় ভাইয়েরও সুশি বন্ধু বান্ধবেরও সুশি এর মার মানে দিলে দিবে গুণ করতে দিবে এই গুণের ময় যে তোর গুণে তোর মারা যাবে তোর বাইরে তো সুরে খুশি হলো মালা না গলাই শক্তি না গলাই আর জন্য তো দিবে কিন্তু তোর বুঝে তোর মারা যাবে সবই দিতে হবে যত টাকা তো হবে রাখি এই তোর বাবা বুঝে শুলে কেমন হবে খবরদার এই ইনো বুঝতে দিবে শরীরে শক্তি আছে এটা কিন্তু আজ এরা মানুষ বলে পরামর্শ করে এই রোগের সঙ্গে আমার আমাদের কিডনি করতে তুমি ডাক্তার দেবে সিলিন্ডার দেবে সিঙ্গার দেবে মাথা দেবে কিন্তু একদিনের সমস্যা একটা নেই তুমি আর কোনো কথা নেই তুমি আর কোনো লাগাই যায় দিল্লি যদি ভাষ্যপত্রটা মুসলিমরা রাখা আল্লাহ পাই খোদা আয় আজকে 1000 কে হামা 5000 কে হামা আর 200 কে হামা আল্লাহ কুশুকে হামা একজন আমাদের দিলে মাত্রা আছে হ্যাঁ কিন্তু শুধু মানে হালাল মত হালাল শুরু করা যাবে অন্তত আমরা যে মসজিদে নামাজ পড়ো সেটা করিবে নামাজ শুধু কিছু দাম দেবে নামাজ দিলে আর সাদাকাত করার জন্য ওই যে সরকার করিবে উনি তার বলা পছন্দ করে বলা পছন্দ কি দিবে বলা পছন্দ কি দিবে এরা পছন্দ করবে হয়তো তারা বলা পছন্দ খাই বেলায় গরম কিছু ওষুধ হাতে কি জামাই মনোমানের রোগ জামানো মানে একদা ওষুধ ডাক্তার না সারে মামলা মোকদ্দমা কখনো দিই রাস্তাঘাটে যদি বাইরে নিতে পারে খদ্দ মাথা পর্যন্ত দিই অনবদ্য শারীরিক ব্যক্তি দেখতো আর শুরু হবে তোমার সে অনুযায়ী একটা তো মজুদ তো মিসকিন দিলে দাম আল্লাহ তাআলা আল্লাহ দিয়ে আর কিছু তো ভাই একবার যদি দেখলে তো আমরা কিনে করতে লাগি আল্লাহ তো দিয়ে ভালো ঠিক 70 রানিকে তো পর্যন্ত চালাতে পারে লোকের সব কিনার কথা আবার কিনার না করে দেখতে পাচ্ছি তারপরে কিনার দেখো না হুমকে পাবো লোকের টাকা তো হুমকে পাবো এটা লাই ইনুকে পাশে আল্লাহ হেফাজত করবে আমিন আরো জবান আমিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এরকম হতাশ ছিল আর তো যুদ্ধ যাবে যুদ্ধ যাবে তা বলে উহুদের ময়দানে সেটা দানবার শহীদ উহুদের ময়দানে যদি সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী শহীদ হযরত 70 জন আর মোহাম্মদ এটা হযরত মুহাম্মদ ইবনে সালাম আলী গো শহীদ যিনি সিদ্দিক আকবর হতাশ যেত সুবহানাল্লাহ এই নামটা ওখানে কোন নেড়া খাইও এটা লাইক কেন হয় এটা কেন দেখি না কথা বলে মনে না হয় উহুদের যুদ্ধ কি শহীদ হই মুসলমান বিজয়ী 70 জন মুসলমান শহীদ আরে কাফেলা এই প্রথম কাফেলা আর রাসূল কে বার্তা করি দিলে উহুদের ময়দানে মদিনায় পাঠায় দেন ফয়লা সাকর দিবে কাফেলা হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইবের প্রতিনিধি বানায় 15 জনের কাফেলা ও মদিনায় পাঠায় সুবহানাল্লাহ আরে হযরত এর কাফেলার ভিতরে মালিক ইবনে সালাম আসি সাদি মালিক ইবনে দেখো তো হবে কি মদিনার রাসূল যুদ্ধ জয়ী হযরত মালিক ইবনে সালামের মা ইবে গরতুন বাইরে হযরত মালিক সাদি কে তো আব্দুর রহমান ইবনে আউফ ভাই
আব্দুর রহমান সামনে ডাকি ভাই আর তোমারা কতই লিখবে সদা আরা কত মজার যুদ্ধ নাকি আর রাসূলুল্লাহ যুদ্ধ দিলেন আদা আল্লাহ রহমত করলে স্যার কোন স্যার আর নবী জ্ঞান আছে সুবহানাল্লাহ কইলে স্যার প্রশ্ন কি নবী জ্ঞান আছে নবী সাহাবায়ে কেরাম আগে নজর করতে আর আর তো গরম বলতে আর বুঝলো যে আল্লাহ রাসূলের তৌফিক হবে হযরত মালিক ইবনে সিনান মা বলেন ও ভাই আব্দুর রহমান আগে কেন হওয়া আর বলে রাসূল দেখে আছে খোদার নবী বলা আছে রহমাতুল্লাহ বলা আছে ও ভাই আব্দুর রহমান আগে গুণতুল মিলার নবীকে কি বলবো মুবারক শরীর আর নবীর কন্যার তো রক্তজি ও ভাই কেন পানি খাওয়া নবীর রক্তজি দেয় মৃত্যুর ক্ষমতা তো মানি দেয় আর তো বলে সহ্য করতে পারতো মদিনা নবী আর তো অন্তর শান্তি কেন বুঝে রাখো না আর নবী রক্ত তুলে তুলে ছুটি আর যদি সুন্দর মাঝে চাইতাম আর নবীর কন্যার মুবারক আগা করতাম এই ওই সুরমানি বলে করতে হাতে হাতে আব্দুর রহমান তো বুঝালো যদি খাওয়া আর নবীর কন্যার দাম দিন বলতাম আমি জানাত নাকি হতা গণনার পরে ও আব্দুর রহমান তোমার দরবারে আমার কোনো কোয়াসিনি আর তোমার কেনা তোমার মত সায়াসে দোয়াই দেয়া আর বহুত মালিক ইবনে সালাম ইগা কেনা আছে এগুলো আব্দুর রহমান বলো মালিক কারমা এখানে তুই নরুই 70 জন সাহাবী এরা শহীদ এরা ভিতরে তো অর্ব এগুলো মালিক ইবনে সালাম শহীদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হর রাসূলুল্লাহ কি কোন দুনিয়া সরে কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তুই আর পরে কোন কিছু তুই আর পরে শহীদের দরজা দিই এটা আল্লাহ কবুল আমিন শহীদের দরজা আল্লাহ তোমাদের কারণ যদি শহীদ হয় এটা আমি আল্লাহ আল্লাহ যখন মৃত্যু শহীদ মৃত্যু আমিন মুসলমান শহীদ মারা তো এই শহীদ মৃত্যু হয় আমিন আমিন আইয়ো আজে বলে কি দেখি আর আইয়ো সাথে কাবলা হইয়ে কাবলাই দেখি তো 15 দিন দিও ইভেন নেতাজি কে বলে হযরত সৈয়দনা সিদ্দিক সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে সালাম নামটা আমি বলতে বেদাল না ইভেন তো না তাই শুনি খবর নেই এটা কোনো বেদাল সামনে বলে গেই সাইয়্যিদ সালাম দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বাবা আবু বকর ये देखकर কথা মনে রাখে সৈয়দনা সিদ্দিক কে বলল হতা হতে একটা পর্দা আছে না আর বলো এটা এলাকার নাই ও এই এলাকার নাই ও পর্দার রুশিন ভাবে কানা বলল আবার জানেন যে কিছু করতে অবশ্যই সৈয়দনা সিদ্দিক কে বলল আবু বকর তোমারা বক্তব্য শুনে দুধে খদারাও কেন বল আবু হুজুর ময়দানে তোমায় দি আম নবীর রাসূল দিয়ে যাবে ও ভাই আবু বকর তুই যে আম নবীর ওয়ারা বাসিতা হতে মানুষ তুই আগেও তুই আম নবীকে মারালি তুই নবীর বেলা কেন খেলা আম নবীর সেরুদি কাপড় পুষে গেলাম ওই যে কিনে না মারি নাই ভাই আবু বকর তুই আগেও তুই আম নবীর কি অবস্থা কেন হওয়া না নবীর বেলা কেন আইলা বিয়া করছেন না তুই তো নবীর মানুষ বিয়া করে নবীর পুনে গেল তুই নবীর মানুষ দুঃখে সুখে দুঃখে সেবা নবীর পরে বেড়া বেড়া বইতে হবে তুমি আমার করবা না এখানে বলাম নবী পড়ে সিদ্দিকার বড় হতে খোঁজে আর নবী বলা আছে নবী আর পাঠাই দিকে এখন আল্লাহ শুধু নবীর কথা হত্যা করি গেলাই দ্বিতীয় নম্বর আর নবী বলা আছে নন্দন মুবারক বলা আছে আমার সমস্যা নাই ইয়াকিন কওলার পরে হতে আর বকর আর হযরত মালিক ইবনে সালাম পড়ে আর পড়ে পড়ে সেই সিদ্দিকার এখন তুমি আর রিভিউ मैं विवेक खाना शुरू कर दी मैं पक्का पता पड़ रहा है कि नहीं मैं पक्का पता कितने लाइन वाला डाउन दे रहा हूं लाइन वाला कोई ना पता हो एड़ा राज कर
ব্যাংকের আন্দোলনে কিছু কিছু রাখবে আলামে কমকিরি মাঝের দল হই বুঝলে যাইছে সবাই কিরিমান মানে কেন আসবে কি আমতে বুঝিয়ে বড় কথা ওইটা চালান দে ওদের আকি সিদ্দিকার হতে তো মারা কালা আছে তোমাদের কথা সুবহানাল্লাহ বরাবর সিদ্দিকার করে যাইতে হই এটা হয়তো তুমি হাতে নিকুম গো ব্যবস্থা মালিককে সালাম না করো তুমি মালিক প্রশ্নই দিবি মগরিবের নামাজের পরে যদি দরজা নিচে আইয়া ফটো করা মালিককে সালাম দূর থেকে দরজা করে যেটা হবে মালিক আমারে ও তুমি শহীদ হইবে না তুই কেন আবার আদামা শহীদের দিয়ে সত্য আয় ইন্তেকাল করতে সত্য যুদ্ধের ময়দানে তাহারা কাফেররা সবকে বলিয়ে দিল সত্য আর বিরুদ্ধে এখনো খবর আঘাত আছে নিয়ম সত্য আমরা জান আজ একটা শহীদের হুজুর ময়দানের পরিলক্ষী আজ কিছুক্ষণ আগতে আসরের নামাজের ফরজি আজ দেখলাম রে আর শহীদের অবস্থার মত বিধানের তুল আর লাশের অবস্থার তুল হযরত সৈয়দনা সিদ্দিক আকবর সাহেবের ডাকি দিয়ে আর আল্লাহ আজিবিরি আর সিদ্দিকে ওয়াইদানে যে আতা সিদ্দিকি না মিথ্যাবাদী না ইবা সত্যবাদী না জীবনতে আর বিষয় দল হয় আর তো বাদে খুশি করি গেলাই আর নবীর মুহাব্বত অন্তরলে বিচারটা হইনে ইয়া তার আয়াল্লাহ সত্য মানা দিলাম তারা চলে যে এটা বলি সুবহানাল্লাহ এটা লাইন সত্যর তাই রহমত আল্লাহ সত্যর তাই হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেখে কালেকশন করে ওয়া অনেক কি দিল হযরত মুফতি হযরত আর সম্মতির একবার দিলেন বিভাগ করে পাক করার কদম দিলেন সুবহানাল্লাহ সম্মতির হওয়ার বিভাগ হবার দিলে একবার আর যখন হবে আপনি যদি কেউ বাইরে আমরা হতে আসে বললে আসে হযরত ওসমান বিন নুরের বলতে ইয়া রাসূলুল্লাহ আর সম্পদের তিনবার করি দুইবার করার রাখি একবার করার আল্লাহ দিলে মনের কথা বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান আয়ের হাতে আর কোন আর কোন সম্পদ হলো সেন্টার করিয়ে রে তিনবার রাখে একবার আমার দিলে এই যে ব্যাগ গুলো দেন এতে যেতে ব্যাগ গুলো দিয়ে শেষ হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া করি দাও না আজ এই ব্যাগ গুলো তো আগে দিদি দোয়া আমি আল্লাহ আজ এই নাম তার রাসূল দোয়া করব যারা দান করে তার নাম দোয়া করো রাসূল সুন্নাত সুবহানাল্লাহ 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 সুন্নাত হযরত বড় হতে আদি রাসূলকে দোয়া করো না আল্লাহ দোয়া করো না আজ এই ব্যাগ গুলো তারা পেয়েছে আর রাসূল মসজিদে নববী দায়িত্ব করে হাত করে ইয়া রাসূলুল্লাহ হাত দিলে কিন্তু কি চাইছিলেন কিন্তু খোদা আগে এগুলো দেন দান করতে আর আপনি করো তো সুবহানাল্লাহ আর চক্কর মাওয়ালি নবীরা কিছু জানো আর আবু বকর বলে যে আবু বকর হলানি বিয়াগুলো দাম দিতে দাম করিবার হাতা হয়নি বিয়াগুলো রাখতে চেয়ে বসে দিতে দিবে আর আবু বকর না আবু বকর যেমন একদিন দিকে রাখছিল আবু বকর না মক্কা মদিনার বিয়াগুলো তো বড় নিয়ে আসবে আবু বকর না আর আবু বকর বলে যে নবী খাপতে সুবহানাল্লাহ হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আজিয়া নয় ক্যান্সার হয় নয় আরে কোনদিন আবু বকর তো বেশি দিন না ভাগে আজিয়া আবু বকর দাদা একদিন দিতে কিছু নেই মহা কষ্ট হয়ে গেল নয় তো ভালো না আর কেন দোয়া করি তোমরা সুবিধা নাই নবী বলেন তার মুসলিমকে চাই আপনি বললেন মনে চিন্তা করতে হঠাৎ করে এত মুক্তি মুক্তি আমার মসজিদে ঢোকো হযরত ফারুক আযম উমর সাহেব মুক্তি ঢুকি কেন এটা হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর সুবহানাল্লাহ সাইয়্যিদনা সিদ্দিক আকবর নবী কথা পরে অবস্থা কি গেল তোর শরীরে থর হবে সালাম আলাইকুম এটা আর কথা দি মানে এটা না এসে তো অবস্থা আর এই এগুলো দাম দাও তো নবী দাদা সিদ্দিক আকবর বলা তো আস্তাগফিরুল্লাহ করতে আল্লাহ কি আর একটা বড় ফিরে বাদ দেখা ফাটফা দেখে সাধারণ কি ইয়া রাসূলুল্লাহ কি নাম নিয়ে সাহাবী আল্লাহ তাআলা আবু বকর
রয়েছি আব্দুর রহমান সাহেব করে গেলে 3 ভাগ রেখে 1 ভাগ রয়েছি সুর ধরো প্রবল লাগি একটু আমি মনে রাখিয়ে নিয়ে সিদ্দিকা করলো বেহায়া সবর মানে গেল বিয়া রাসূলুল্লাহ আর ধরো কিছু প্রবল লাগি তুমি রাখিয়েছি বলতে আল্লাহ বলতে হবে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কে আর কোনো বড় বই রাস্তায় তুমি গেলে রয়েছি দশ জারুল মেলা কেন করলে সিদ্দিকা রয়েছি বাবা রাস্তায় মেলা মতো মুসাই আছে রে রয়েছি হুজুর আর গালি উপর সিদ্দিকা রয়েছি রাতে যদি খান আর আবু বকর বলছেন সিরিয়াল সুবহানাল্লাহ আসামি এত হালা করছে হাজুর আজু তারা কথা আছে হর বক্ত দিবেন দিবে আবু বকর আর যতদিন বাঁচি দেব দুয়ার মাল আবু বকর সুবহানাল্লাহ ইবেন এন্ডিলে প্রেম এন্ডিলে ভালোবাসা সুবহানাল্লাহ এন্ডিলে ভালোবাসা জিজাবে সিদ্দিকা সুবহানাল্লাহ এটা সিদ্দিকা হবে আর নবীর জিন্দেগি ভালোবাসি আর নবীর মহব্বত করে যারা দানসুরকে করবে এই সাতটা করে বুঝে দান করে বুঝে এগুলোর সারা আর সিদ্দিকা করে দান করতে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক আমিন আল্লাহ বাবা আমিন আর ভাই বলতে শুনো কে আমাদের বলতে কাছে না